পুরো এস্থেটিক, আসলে পুরো এস্থেটিক। ছোটবেলায় হাতে বানানো এমন অনেক জিনিসের সাথে পরিচিত থাকলেও বেশ কিছু জিনিস আমার অচেনা। বলেছিলাম না, আমার শ্বশুরবাড়িতে দুটা মেট্টা ঘর আছে, যেটাকে আমরা স্টোর রুম বলি। আমার শ্বশুরবাড়িতে সাতকানিয়াতে এটাকে বলে মেট্টা ঘর। তো আমার শ্বশুরবাড়িতে দুইটা মেট্টা ঘর আছে, যেখানে এমন অনেক অনেক স্থেটিক জিনিস আমাদের চোখে পড়েছে। আসলে আগে আরও অনেক বেশি ছিল, কিন্তু রিসেন্টলি যে সাতকানিয়াতে একটা বন্যা হয়েছিল, সবার হয়তো সেটা সম্পর্কে জানা আছে। তো এই সময় অনেক অনেক জিনিস নষ্ট হয়ে যায়, আসলে পানিতে ভেসে যায়। এখানে অল্প যা ছিল ওগুলাই আসলে আমরা এখানে হঠাৎ করে ঢুকে দেখি, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আমরা এগুলো দেখছিলাম। এই যে এখানে যে বেতের হাতে তৈরি বেত দিয়ে, মানে বেত গাছের বেত দিয়ে যেগুলো তৈরি হয়, এটা দিয়ে সম্ভবত মাছ ধরে। এটাকে আমাদের ভাষায় লাই বলে। ছোটবেলায় দেখেছিলাম যে এখানে মানে ধান নিতে দেখেছি। আর এটা হচ্ছে মাটির যে জিনিসটা, এটাকে আমাদের ভাষায় বলে পইন। মানে এটাতে হচ্ছে বিনি ভাত বানালে, ভাপা পিঠা বানালে এটাতে ভাপে দিয়ে বানানো হতো। বর্তমানে এটাকে স্টিম কুকার বলে অনেকে চিনে। আর এটা আমার নামটা আসলে জানা নেই। আর এটা দিয়ে সাফনের বাবা বলছিল এটা দিয়ে নাকি মাছ ধরে, মানে পুকুরে রেখে দিলে মাছগুলো এখানে ভেতর ঢুকে যায়, কিন্তু বের হতে পারে না, আটকে যায় আর কি। তারপর এটাকে কি বলে যায় না, এটা সম্ভবত ভার বলে। বেবি আপা বলছিল এটা দিয়ে নাকি ধান মাপা হতো, এই আর কি, এরকম কিছু একটা। আর এখানে অনেক অনেক পুরনো পুরনো ফার্নিচার ছিল, অনেক কিছু আসলে বন্যাতে নষ্ট হয়ে গেছে। আর এই মাটির হাঁড়িগুলো দিয়ে তখন নাকি ওনাদের যখন গ্রামে একটা মেলা হয়, ওই মেলা থেকে খাবার দাবার এটাতে করে আনা হতো। আর এটা আমি দেখেছি ছোটোবেলায়, বর্তমানেও হয়তো কোথাও কোথাও দেখা যায়। এটা হচ্ছে যারা বিলে জমিতে চাষ করে কৃষকরা, এই টাইপের কিছু একটা, ওরা রোদ থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য এটা মাথায় দিয়ে আসলে ওনারা কাজ করে আর কি। জিনিসটা খুবই সুন্দর, মানে একেবারে হাতে তৈরি একটা জিনিস, কি নিখুঁতভাবে জিনিসটা তৈরি করা। এটা দেখি ওই ইয়া রাখতো না, ধান ধান আরি আরি এই লবণের ইয়া না। আর এটা ছিল সেই লবণের জারটা, মনে আছে, যেটাকে আমি ফ্লাওয়ার ভাস বানিয়ে ফেলেছিলাম। আর এটা হচ্ছে চালনি, যেটাতে ধান চাল এগুলা চালা হয়। আর ওইটা, আর এটা ছিল হারিকেন। এটা আমি বাসায় নিয়ে এসেছিলাম, কি বানাবো ভাবতে ভাবতে এখনও কিছু বানাতে পারিনি। আর এটার নামও আমি আসলে জানি না। এখানে বেশিরভাগ জিনিসই বেতের তৈরি। আর এটা দিয়েও নাকি মাছ ধরে, সাফনের বাবা বলছিল যেটা। তবে এটা সম্বন্ধে আমি আসলে তেমন কিছুই জানি না। আর এটা হচ্ছে আমার শাশুড়ির গুঁড়া পিঠা বানানোর মেশিন, যেটা ঈদের সময় আমরা বিশেষ করে আমাদের চিটাগাংয়ের একটা ট্রেডিশন আছে, ঈদের আগের দিন চাঁদ রাতে একটা গুঁড়া পিঠা বানানো হয়, যেটা হাতে বানানো হয়। এই কাঠের তৈরি গুঁড়া পিঠার মেশিনটা আমার শাশুড়ি ব্যবহার করতেন নাকি। আমার শ্বশুরবাড়িতে এখনও অনেক পুরনোত্বের ছোঁয়া আছে, অনেক পুরনো পুরনো জিনিস এখানে রান্নাঘরে। ওই যে পিছনে দেখছেন হিদায়ার, এটা আমাদের ভাষায় বলে ডুলি আলমারি। এটাতে আসলে রান্নাঘরে গৃহিণীরা তাদের বিভিন্ন জিনিস রান্না করে এখানে রাখতো। এই তো ছোটোখাটো যা জিনিস দেখেছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।